আর এই হচ্ছে মিটারটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটা ফুল ডিজিটাল মিটার। মানে যখনই চাবি দিয়ে অন করবেন সাথে সাথে কিন্তু ডিআরএলটা জ্বলে থাকবে। আর এই হচ্ছে টেল লাইটটার ডিজাইনটাও বেশ সুন্দর এবং এটা এলইডি। আসসালামু আলাইকুম, আমি সজীব মোহাম্মদ চলে আসলাম জিপিএক্সের শোরুমে। আর জিপিএক্সের শোরুমে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে এফকেএম স্ট্রিট ফাইটার 165R। এই বাইকটা কিন্তু আবার চলে আসছে, দীর্ঘদিন যাবত এই বাইকটা ছিল না এই শোরুমে, বা অনেকেই আমাকে কমেন্ট করেছেন এই বাইকটা কি এখন অ্যাভেলেবেল পাওয়া যায় কি না। তো তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিওতে এই বাইকটা ডিটেলস ইনফরমেশন দিব, অর্থাৎ বাইকটাতে বর্তমান কি প্রাইস রয়েছে, স্পেক্স কেমন এবং এটা টপ স্পিড মাইলেজ কেমন পাওয়া যাবে, কিনলে কেমন সার্ভিস পাবেন, এভরিথিং জানতে পারবেন আজকের এই পুরোটা ভিডিও জুড়ে। তো যারা কিনা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো বরাবরের মতোই প্রথমে আমরা বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে একটু আলোচনা করব। দেখতেই পাচ্ছেন এটার লুকস এবং ডিজাইন, আসলে স্ট্রিট ফাইটার নামটা যেমনটা দেওয়া হয়েছে ঠিক তেমনইভাবে এটার লুকসটাও কিন্তু ওইরকমই, একদম স্ট্রিট ফাইটারের মতোই লাগে। মানে সামন থেকে যদি দেখেন বা সাইড থেকে দেখেন, এটার কিটটা কিন্তু যথেষ্ট বড় এবং এখানে গ্রাফিক্স দেওয়া আছে এফকেএম এবং এসএফের একটা স্টিকার করা আছে। এবং এটা যদি ফ্রন্ট লুকটা দেখেন, দেখতেই পাচ্ছেন একটা এগ্রেসিভ ডিজাইনের হেডলাইট আছে। এই হেডলাইটটা দেখে কিছুটা বলতে পারেন কাওয়াসাকি জেড 900-এর মতোই দেখা যায়, কিছুটা ওইরকমই লাগতেছে। যারা কিনা কাওয়াসাকি বাইকের সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন। আর যদি সাইড থেকে দেখাই, সাইড প্রোফাইলটা এরকম হচ্ছে। আর এক্সজস্ট পাইপের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডুয়েল ব্যারেল এক্সজস্ট ইউজ করা হয়েছে। তো ওভারঅল বাইকটার লুকস এবং ডিজাইন আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনারা কমেন্ট করে জানাতে পারেন এটার লুকস এবং ডিজাইন কেমন লাগে। আর এটার কিন্তু বর্তমানে দুইটা কালার অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে রেড কালার যেটার সাথে আসলে ব্ল্যাকের কম্বিনেশন আছে, আর অপরটি হচ্ছে ব্লু কালার। তো ব্লু কালারটাও কিন্তু এখন এই শোরুমে অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছেন। যদি সাইড থেকে দেখাই, সেম গ্রাফিক্স সেম ডিজাইন, শুধুমাত্র কালারটা চেঞ্জ করা আছে। তো এবার আমরা কথা বলবো বাইকটার ডাইমেনশন নিয়ে। বাইকটি লম্বায় রয়েছে 2018 মিলিমিটার, প্রস্থে 805 মিলিমিটার এবং এর উচ্চতা 1085 মিলিমিটার এবং এর হুইল বেস 1360 মিলিমিটার। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm, যেটা আমার মনে হয় বাংলাদেশের যে কোনো রাস্তায় চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর এটার ওয়েট হচ্ছে 140 কেজি, যেটা যথেষ্ট লাইট ওয়েট বলতে পারেন। আর এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। সো একবার ফিল আপ করলে আপনারা মোটামুটি ভালো একটা রেঞ্জ পেয়ে যাবেন। তো যেমনটা প্রতিটা ভিডিওতে বলে থাকি বাইকের সিটের উচ্চতা, তো দেখতে পাচ্ছেন এটার সিটের হাইট কিন্তু অনেক কম। মানে আমার হাইট যেহেতু 6 ফিট, সেই অনুপাতে তো দেখতেই পাচ্ছেন হাঁটুটা খুবই ভাঁজ করা আছে। আমার মনে হচ্ছে এটার সিটের উচ্চতা 780 mm এরকম হবে, কারণ এটা হচ্ছে অনলাইনে দেওয়া নাই আসলে কত সিটের উচ্চতা সঠিকভাবে, তবে বসে যেটা মনে হচ্ছে 780 mm এরকম হবে হয়তোবা। আর যাদের উচ্চতা কম আছে তাদের জন্য কিন্তু এটা খুব ভালো হবে, বিশেষ করে যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চির উপরে আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে আমার মনে হয়, যেহেতু এটা সিট হাইটটা অনেক নিচু। আর সিটিং পজিশনের কথা যদি বলি, যেহেতু এটাতে পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, যার কারণে এটা কিন্তু যথেষ্ট আপরাইট এবং দেখতে পাচ্ছেন খুব বেশি লিন হচ্ছে না, একটু সামান্য লিন হতে হয়, বাট এটা কিন্তু খুবই কমফোর্টেবল বলা যায়। আশা করি আপনারা খুব আরামের সহিত লং রাইড করতে পারবেন, কোনো ধরনের ব্যাক পেন এবং রিস্ট পেন হবে না। আর পিলনের কথা যদি বলি, পিলন সিটটাও যথেষ্ট বড় সড়ো আছে। সচরাচর স্পোর্টস ক্যাটাগরির বা নেকেড স্পোর্টস ক্যাটাগরিতে পিছনের সিটটা অনেক ছোট থাকে, বাট এটা কিন্তু যথেষ্ট বড় আছে, একজন আরামসে বসতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন গ্র্যাব রেল আছে, যেটা কিনা পিলনকে সাপোর্ট দিবে। আর এই হচ্ছে মিটারটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং এটা ফুল ডিজিটাল মিটার এবং এলসিডি মিটার। এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর, ক্লক, স্পিডোমিটার, অটোমিটার, ফুয়েল গ্যাস, তারপর ইঞ্জিন টেম্পারেচার, টাইম সব কিছু দেখতে পাবেন। সো মোটামুটি একজন রাইডারের জন্য যা যা প্রয়োজন সব কিছুই আপনারা এর মিটারে পেয়ে যাবেন। আর যদি আমি হ্যান্ডেল বার নিয়ে কথা বলি, এখানে পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। আর এখানে কি কি সুইচ আছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, তারপর হচ্ছে হেডলাইট অন অফ, তারপর স্টার্ট বাটন, আর এই পাশে রয়েছে পাস লাইট, আপার ডিপার, তারপর হ্যাজার্ড সুইচ, ইন্ডিকেটর এবং হর্ন। তো এই সুইচগুলি পাবেন, তবে সুইচগুলোর কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না, আর একটু বেটার হতে পারতো। তো এবার আমরা কথা বলবো এর হেডলাইট নিয়ে। মানে যখনই চাবি দিয়ে অন করবেন সাথে সাথে কিন্তু ডিআরএলটা জ্বলে থাকবে, আর যখন আপনারা হেডলাইটের সুইচটা অন করবেন তখন দেখতে পাচ্ছেন যথেষ্ট পাওয়ারফুল হেডলাইট এবং এখানে কিন্তু আপনারা রিফ্লেক্টর এলইডি হেডলাইট পাবেন এবং এখানে যথেষ্ট পরিমাণে আলো প্রডিউস হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। আমার মনে হয় রাতের বেলা আপনারা স্বচ্ছন্দে রাইড করতে পারবেন। আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হেডলাইটের। তো আপনাদের কাছে এর হেডলাইটের ডিজাইনটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন।
আর যদি এর ইন্ডিকেটরগুলো নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরটা এখানে কিন্তু হ্যাজার্ড সুইচ আছে, 4টে ইন্ডিকেটর একসাথে জ্বালানো যাবে। আর এগুলো হচ্ছে এলইডি এবং বেশ স্টাইলিশ। আর এই হচ্ছে টেল লাইটটার ডিজাইনটাও বেশ সুন্দর এবং এটা এলইডি এবং ব্রেক করলে খুব ভালোভাবে কিন্তু ব্লিঙ্ক করতেছে, দেখতেই পাচ্ছেন। আশা করি দূর থেকে খুব ভালোভাবে দেখা যাবে। আর যেমনটা আগে বলছিলাম, হ্যাজার্ড সুইচ যেহেতু আছে যার কারণে 4টে ইন্ডিকেটর জ্বলতেছে, পিছনের ইন্ডিকেটরগুলো কিন্তু একই ডিজাইনের। তো এবার কথা বলবো এর টায়ার সেগমেন্ট নিয়ে। তো সামনে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো একটা মোটা টায়ার ইউজ করা হয়েছে। সামনে 110 সেগমেন্টের টায়ার, 110/70 সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে এবং আর অ্যালুমিনিয়ামটা 17 ইঞ্চির 140/70 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। এখানে কিন্তু ক্লোজলি দেখালে অন্ধকার হওয়ার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না হয়তো বা, তারপর আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আর অ্যালুমিনিয়ামের কালারটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পিছনেরটা রেড কালার করা হয়েছে আর সামনেরটা কিন্তু হচ্ছে ব্ল্যাক কালার করা হয়েছে, যথারীতি যেরকম সব বাইকে থাকে। তো আমার মনে হয় যথেষ্ট মোটা টায়ার ইউজ করা হয়েছে, যার কারণে আপনারা যখন হাই স্পিডে কর্নারিং করবেন যথেষ্ট কনফিডেন্স পাবেন। এবার কথা বলবো এর সাসপেনশন নিয়ে। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে। সচরাচর এই বাজেটে ইউএসডি সাসপেনশন খুবই কম পাবেন আপনারা বাংলাদেশে। আর এটা হচ্ছে ব্ল্যাক কালার, ইয়েলো কালার করা হয়তো আমার মনে হয় আরও ফুটে উঠতো। আর পিছনে ইউজ করা হয়েছে বরাবরের মতোই মনোশক সাসপেনশন, যেটার কালার রেড কালার দেখতে পাচ্ছেন। যদিও বাইকটা চালাই নেই, তো চালানোর অভিজ্ঞতা হলে আপনাদেরকে আমি শেয়ার করতে পারতাম আসলে কেমন এটার সাসপেনশন ফিডব্যাক। এবার কথা বলবো আমরা ব্রেকিং সিস্টেম নিয়ে। তো সামনের ডিস্ক ব্রেকটা বেশ বড় সড়োই দেখা যাচ্ছে। এটা সাইজ হচ্ছে 300 mm, যেটা কিনা এই সেগমেন্টে খুব কম বাইকে পাওয়া যাবে বা এই প্রাইস পয়েন্টে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্যালিপারটা, কিন্তু এটা কোন ব্র্যান্ডে সেটা কিন্তু উল্লেখ করা নাই, তবে এটাতে সিবিএস ব্রেকিং সিস্টেম আছে। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে সিবিএস এর ব্র্যান্ডিং করা আছে। দুটা ব্রেক একসাথে কাজ করবে, অর্থাৎ পিছনে 60 এবং সামনে 40 রেশিওতে ব্রেক করবে। অর্থাৎ যদি আপনারা পিছনের ব্রেকটা প্রেস করেন, একসাথে দুটো ব্রেক করলে সুবিধা হচ্ছে আপনার চাকা স্কিড করবে না, যেটা খুবই ভালো কাজ করবে প্যানিক সিচুয়েশনে। আর পিছনেও দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে এবং এখানে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। এটা তো কিন্তু কোনো ধরনের ব্র্যান্ডিং করা নাই, এটা কোন ব্র্যান্ডের। তো যেহেতু এখানে সিবিএস ব্রেকিং আছে, পাশাপাশি এর সামনের ডিস্ক ব্রেকটাও বেশ বড় সড়ো, আশা করি আপনারা খুব ভালো রেসপন্স পাবেন। তো এবার আমরা কথা বলবো বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। তো এই বাইকটিতে ইউজ করা হয়েছে 164 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ এয়ার কুলড এফআই ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 15 বিএসপি 8000 আরপিএমে এবং 14.5 নিউটন মিটার টর্ক 7500 আরপিএমে এটা প্রডিউস করবে। সো এটা ডিসেন্ট পাওয়ার ফিগার পাবেন। আর যেহেতু এটা ইএফআই ইঞ্জিন, যার কারণে এটার মাইলেজটাও আশা করি আপনারা ভালোই পাবেন। সিটিতে অলমোস্ট 40 এবং হাইওয়েতে গেলে 45-এর আশেপাশে মাইলেজ পেয়ে যাবেন, যদিও এটা ডিপেন্ড করে আপনি কীভাবে রাইড করবেন সেটার ওপর। আর এটার কম্প্রেশন রেশিও 9.2:1। আর এটা কিন্তু এয়ার কুলড ইঞ্জিন এবং সাথে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। আর যেহেতু এটা হচ্ছে এফআই ইঞ্জিনের বাইক, যার কারণে এটাতে কিন্তু কিক দেওয়া হয় নাই। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যেগুলোতে এফআই থাকে, মানে বরাবর এখন যে বাইকগুলো আসতেছে সেগুলোতে কিন্তু কিক থাকে না। তো এমনটাই এই বাইকটাতে কিক দেওয়া হয় না, শুধুমাত্র সেলফ দিয়ে বাইকটি স্টার্ট করতে হবে। আর এই বাইক থেকে আপনারা টপ স্পিড পাবেন 125 কিলোমিটার/আওয়ার, যেটা আমি বলবো এই প্রাইস পয়েন্টে বা এই বাইকের পাওয়ার ফিগার অনুযায়ী আমি বলবো ডিসেন্ট। আমার মনে হয় মোর দ্যান এনাফ বাংলাদেশের রাস্তায় চলার জন্য। তো এবার আপনাদেরকে সাউন্ডটা শোনাচ্ছি। এটা হচ্ছে বাইকটির এক্সজস্ট পাইপ, ডুয়েল ব্যারেল এক্সজস্ট। সাউন্ডটা কেমন আপনাদেরকে শোনাচ্ছি। সাউন্ডটা শুনতে পারলেন, যথেষ্ট লাউড আছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সাউন্ডটা আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনাদেরকে আগেই তো কালারগুলো দেখাইছি, এটা হচ্ছে রেড কালার আর ওই পাশে রয়েছে ব্লু কালারটা। তো এই দুটা কালার কিন্তু এই শোরুমে অ্যাভেলেবেল আছে, যারা কিনতে যাচ্ছেন তারা আসতে পারেন। তো এবার বলে দেই এই বাইকটার বর্তমান দাম কত। এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে 1,90,000 টাকা। তবে অফিসিয়ালভাবে কোনো ধরনের ডিসকাউন্ট নাই। তবে যদি আপনারা এই চ্যানেল দেখে আসেন তাহলে অবশ্যই আপনারা কিছু একটা অনার পাবেন। সেক্ষেত্রে 5,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে, তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্টটা পাবেন। আদারওয়াইজ কিন্তু ডিসকাউন্টটা পাবেন না, কারণ অফিসিয়ালভাবে কোনো ধরনের ডিসকাউন্ট দেওয়া হয়নি। যারা কিনা এই বাইকটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই শোরুমে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের মধ্যে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।